২২ দিনের অভিযানের পর পদ্মা নদী ইলিশ শূন্য হয়ে পড়লে মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরছিল শরীয়তপুরের পদ্মাপাড়ের জেলেরা। তারপরেও পেটের টানে দুই একজন নদীতে জাল ফেলে নৌকা ভাসিয়ে ভাগ্যের উপর নির্ভর করে মাছ ধরার চেষ্টা চালিয়ে যেতে থাকে। হঠাৎ করেই সেই সব জেলেদের জালে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস আইড়, বাঘা আইড়, রিডা, রুই কাতলা সহ অন্যান্য প্রজাতির মাছ। তাই ফিরে আসা জেলেরা পুনরায় মাছ ধরতে নেমে পড়ে। ইলিশখ্যাত পদ্মার সুরেশ্বর পয়েন্টে ইলিশ খুব একটা বেশি না পেলেও পাচ্ছে কাঙ্ক্ষিত বড় আকারের পাঙ্গাস আইড়, রুই কাতলা মাছ। আর কাঙ্ক্ষিত মাছ পেয়ে লাভবান হচ্ছেন জেলেরা। পদ্মা নদীতে ইলিশ মাছ পাওয়া যাইতেছে না, পাঙ্গাস মাছ, আইড় মাছ এটা পাওয়া যাইতেছে, এটা আর তো বিক্রি করি। একটা কোনো দিন 4 কেজি হয়, 2.5 কেজি, আবার কোনো 10 কেজি, 15 কেজি, 20 কেজি হয়। মাছ ধরে অনেক নৌকা ডন, আমরা সূর্য ঘাটে ব্যস্ত আছি, আমরা অনেক ভালো আছি। প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে নদীর তীরবর্তী সুরেশ্বর মাছের আড়ত সহ আশপাশের ছোট বড় আড়তগুলো পদ্মার মাছ কেনা বেচায় আড়তদার, পাইকার ও জেলেদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। শরীয়তপুরের পাইকার ছাড়াও আশপাশের পাইকারগণও ভিড় জমাচ্ছেন এখানে এসে। বর্তমান ইনশাল্লাহ পাঙ্গাস মাছ, বাগারি মাছ, আড় মাছ, কাতল মাছ এগুলা অনেক ভালো পড়তেছে। নারায়ণগঞ্জ, মাওয়া, মাদারীপুর ওই অঞ্চল থেকে অনেক পাইকার এসে মাছ কিনে নেয়। আমরাও মোটামুটি মাছটা বেঁচে কিছু আলাদা হিসাবে কমিশন পাইতেছি। 22 দিন অভিযানে ইলিশ মাছ না পড়লো, এবার কিন্তু কিছু বড় বড় পাঙ্গাস মাছ পড়ছে জেলেরা, এবং আমরা আরোদারও স্বস্তির নিঃশ্বাস নিয়েছে। জেলায় 25,000 জেলে পরিবার রয়েছে, যারা বর্তমানে শরীয়তপুরের সম্পূর্ণ পদ্মা জুড়েই জাল ফেলেছেন পাঙ্গাস ও আইড় মাছ পাওয়ার আশায়। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।